গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর বুধবার প্রথম কার্যদিবসে অফিসে বসেছেন ঢাকা ২ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। দায়িত্ব গ্রহণের পরদিনই মাঠ পর্যায়ে সক্রিয়তা দেখাতেই দেখা গেছে তাদের। সকালে নিজ নিজ কার্যালয়ে উপস্থিত হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় উত্তরের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, নগরবাসীর দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়াই হবে তার অগ্রাধিকার। যেহেতু জনসম্পৃক্ততা আছে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই সবকিছু 100% সম্ভব না। আমি মনে করি যে এখানে সিটি কর্পোরেশনের যেমনি দায়িত্ব আছে তেমনি জনগণেরও দায়িত্ব আছে। তার নাগরিক সচেতনতাটা দরকার, নাগরিক অধিকারটুকু কতটুকু সেটাও সচেতন হওয়া দরকার। এরপর স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন আব্দুস সালাম। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশার অসহনীয় যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্ত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। ব্যবহৃত ওষুধ কার্যকর না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আমরা ধরে নিব ওষুধটা ভালো, এরপর যদি কিছু হয় যত তাড়াতাড়ি সম্ভব তার বিকল্প ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আর আমাদের কাজকর্ম কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। আশা করি আমরা সাকসেসফুল হবো ইনশাআল্লাহ। আমরা তো উই আর ট্রাইং নাও, উই হ্যাভ স্টার্টেড। আমরা কিন্তু অনেক আগে থেকে চেষ্টাটা এখন শুরু করেছি। অন্যদিকে সকালে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভান্ডার ও ক্রয় বিভাগে একই ধরনের কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত ও উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মশা নিয়ন্ত্রণে আগে সমন্বয়ের ঘাটতি থাকলেও এখন থেকে তা দূর করা হবে। উত্তরের প্রশাসক জানান, মশক নিধন কার্যক্রমে মনিটরিং টিমের কার্যকারিতা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। আপনাদের মাধ্যমেই আমি আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেখানে আপনাদের প্রতিবেদন এবং গঠনমূলক সংবাদ পরিবেশনের মধ্য দিয়েই আমাকে অনেক কিছু সহযোগিতা করবেন বলে আমি আশা পোষণ করছি। জনস্বাস্থ্যে এবং দুর্ভোগ কমানোর জন্য তার যে আন্তরিকতা, সেই কারণেই আমরা আজকে এখানে এসেছি, যাতে পুরো টিমকে আমরা গতিশীল করতে পারি এবং সামনের ডেঙ্গু মৌসুমে আমরা যেন মানুষকে একটু কম ভোগান্তিতে রাখতে পারি। এ সময় ল্যাব টেস্টের মাধ্যমে মশা নিধন ওষুধের কার্যকারিতাও তাদের সামনে উপস্থাপন করা হয়। শারিয়া জামান পুলক, এখন ঢাকা।